বিএনপি, কোন জামাত, কোন এনসিপি, কোন ইসলামী আন্দোলন যদি এই সব না করে অন্য বিপরীত পথ অবলম্বন করে, আমরা জনগণ তা মেনে নিব না। আবার 5ই আগস্টের মতো আন্দোলন করে তাদেরকে দেশ ছাড়া করবো। কারণ কি, তলাতে যেন বিরিয়ানি পোড়া না লাগে, তাই তো? পোড়া যাতে না যায়, পুড়তে দেওয়া যাবে না, এই কারণে নাকড়ি দিয়ে নাপতে হয়। কিন্তু আমরা কি যখন বিরিয়ানি খাই, বিরিয়ানি খাওয়ার সময় আমরা কি নাকড়িকে বলি, তুই যে তোর কপালটা পুড়লি, এই আগুনে পুড়তে পুড়তে তুই একটু খা? দেই না তো দূরের কথা, দেই তো দূরের কথা, ওই যে নাকড়ির গায়ে আরো যে একটু একটু লেগে থাকে, সেগুলো আমরা টিউবওয়েলের পাড়ে গিয়ে ঘষে মেজে সাফ করে দেই। অথচ সেই নাকড়িটা পুড়লো, বিরিয়ানির পিছনে বিরিয়ানিকে ভালো করতে পুড়লো, তাকে আমরা বিরিয়ানি দিলাম না, বিরিয়ানি খাওয়ার সময় আমরা খেলাম, কিন্তু সে পুড়তে পুড়তে এক সময় কালো হয়ে গেল, তাই না? ঠিক তদ্রূপ ভাবে আপনারা যখন আপনাদের নেতাদের পিছনে দৌড়ান, আপনারা যখন আপনাদের কোন ব্যক্তিগত নেতাদের স্বার্থে বা দলীয় নেতাদের পিছনে দৌড়ান, আপনাদের নেতা বলে দৌড়া, মিছিল কর, আমার পিছনে আয়, রোদ পড়লে তোর কপালে লাগুক, আমি রুমে বসে থাকবো। আর যখন খাওয়ার সময় হবে, রিলিফ সিলিপের চাল আসবে, গম আসবে, ভুট্টা আসবে, তখন আপনাদের দিবে না, সব চেটে পুটে খাবে। ভাইরা আমার, ওই দল আর আমাদের দেখার সময়। নতুন বাংলাদেশ, নতুন দল, এবার আসবে এনসিপি, ঠিক কিনা? আমরা করলে এবার আমাদের আর কপাল পুড়বো না, এর পিছনে আমরা দৌড়াবো, যে নেতাদের পিছনে ছুটবো, আগে আমাদের স্বার্থকে দেখতে হবে, তারপর নেতাদের স্বার্থ দেখতে হবে। ওই নেতাদের আর নারাজ টান নাই আমাদের, ঠিক কিনা? আমরা আগে আমাদের বাংলাদেশকে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভাবে চাই, তারপর যদি কিছু বেঁচে থাকে, তারপর আপনারা নেতা কর্মীরা খান, নেতারা খান, কোনো সমস্যা নাই, কিন্তু আগে সাধারণ মানুষের পেট ভরাইতে হবে, সাধারণ মানুষের গায়ে পোশাক দিতে হবে, সাধারণ মানুষের পেটে ভাত জোগাইতে হবে। এইরকম বাংলাদেশ আমরা দেখতে চাই। অন্যথায় কোন বিএনপি, কোন জামাত, কোন এনসিপি, কোন ইসলামী আন্দোলন যদি এই সব না করে অন্য বিপরীত পথ অবলম্বন করে, আমরা জনগণ তা মেনে নিব না। আবার 5ই আগস্টের মতো আন্দোলন করে তাদেরকে দেশ ছাড়া করবো। ইনশাআল্লাহ তৈরি থাকেন, হাতে হাত রাখেন, কাঁধে কাঁধ মেলান, এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, যেই বাংলাদেশ আপনি এবং আপনার আগামী প্রজন্মকে শুধু এই বাংলাদেশে নয়, আপনাকে এমন একটি আগামী এই বিশ্বে বাংলাদেশকে নাম করবে। এই বাংলাদেশ গড়তে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।